স্বামী ডাক দিয়া কয়, ও বিবি, তুমি নবীর কলিজার টুকরা, দো জাহানের সর্দারের কন্যা। দো জাহানের সর্দারের কন্যাকে পাওয়ার মতো কোনোভাবে আমি উপযুক্ত ছিলাম না। তোমার যত শান, এমন শান অনুযায়ী একটা ঘর আজ পর্যন্ত তোমারে দিতে পারি নাই, একটা জামাও তোমারে দিতে পারি নাই, এক বেলা তোমারে ওই শান অনুযায়ী খাবারও দিতে পারি নাই রে বিবি। এরপরও তোমার কত শুকরিয়া, কত শুকরিয়া ও স্ত্রী আমার। এরে আল্লাহর বান্দারা, ফাতেমার ঘরে একদিন খাবার নাই। স্বামী খাবারের তালাশে বের হয়ে গেছেন, কাজ করতে গিয়েছেন, সন্ধ্যাবেলায় হাজির। সন্ধ্যাবেলায় হাজির হওয়ার পরে বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, কাজ হয়েছে কিনা, খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? স্বামী কয়, না না, খাবারের ব্যবস্থা হয় নাই। বিবি কোনো রাগান্বিত না, স্বামীর কাপড়টা খুলে দেয়, স্বামীর ঘামটা মুছিয়া দেয়। এরে আল্লাহর বান্দারা, দ্বিতীয় দিন স্বামী আবার বের হয়ে গেল। হযরত আলী যখন সন্ধ্যা পর্যন্ত ফাতেমায় তাকাই আছে, স্বামী বুঝি আজকে আমার ঘরে খাবার নিয়ে আসবে। আজকে 2 দিন পর্যন্ত খাবার নাই, 2 দিন পর্যন্ত অনাহারে ক্ষুধার্ত অবস্থায়। আজকেও করে যখন হাজির, ডাক দিয়া কয়, স্বামী, খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? স্বামী ডাক দিয়া কয়, না বিবি, আজকেও খাবারের ব্যবস্থা হয় নাই। বিবি অসন্তুষ্ট না, বিবির মুখের মধ্যে কোনো পেরেশানির ভাব নাই। হযরত ফাতেমা কোনো পেরেশান নাই, স্বামীর কাপড় খুলে দেয়, ঘাম মুছিয়া দেয়, স্বামীর খুব আদর করে, আপ্যায়ন করে, তাকে বরণ করিয়া নেয়। তৃতীয় দিন আবার একই হালাত। তৃতীয় দিন স্ত্রী যখন বেজার হলেন না, হাসি মুখে বরণ করে নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানি ছেড়ে দিয়া কয়, বিবি, কেমন বিবি, ও বিবি, একে একে 3 দিন তোমার ঘরে কোনো খাবার নাই, আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। এরপরও তোমার কোনো পেরেশান নাই, টেনশন নাই। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আল্লাহর নবী আমার বাবায় যখন তোমার ঘরে দিয়া গেছেন স্বামী, ওই দিন থেকে আমার বাবায় বলে দিয়েছেন, স্বামীর ঘরে দিয়া দিলাম, ভালো থাকো মন্দ থাকো, ভালো খাও খারাপ খাও, কোনোদিনও স্বামীর বিরোধিতা করবা না। কেমন স্বামী, কেমন বিবি? এবার হযরত আলী বলেন, ও বিবি আমার, কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। আমি একজন গরিব সাহাবী, এরপরও 2 জাহানের সর্দার তোমারে আমার ঘরে তুলিয়া দিয়েছেন। তোমার মতো বিবি পাইয়া আমি খুশি। ও স্বামী স্ত্রী, আজকে অশান্তি কেন? কারণ ঘরে তুমি অন্য মেয়ের সাথে তোমার সম্পর্ক, আর বিবিটাও তাকায় দেখো আর অন্য 2-3টা ছেলের সাথে সম্পর্ক। কেন বান্দা? পেছনে অন্যতম কারণ তুমি তোমার স্ত্রীকে ওই পরিমাণ ভালোবাসতে পারো নাই। ঘরে ঢুকবা, বিবির সালাম দিবা, বিবির মহব্বত করে, বিবিকে আদর করে, বিবির সাথে মহব্বতের সম্পর্কটা জড়ায় রাখবা। ঘরের মধ্যে বিবির সাথে সব খোশ আলাপ করবা, আল্লাহ তাআলা ওই ঘরটাকে শান্তি আর রহমতের ঘর বানাইয়া দেয়। এরি আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী ফাতেমাও কান্নাকাটি করেন, হযরত আলীও কান্নাকাটি করেন। এরে নবীর আশিক উম্মতের দল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বিবি, স্বামী আমার, যেহেতু আমি দেখেছি বাবার সাথে আমি ইফতারি করব, তাই আমি রাতের মধ্যেই বিদায় হয়ে যাব। ও স্বামী, আমার এই চেহারাটা কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমি ছোট থেকে নিয়া আমার এই চেহারা কেউ দেখে নাই। ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার এই ইন্তেকালের খবর কাউরে জানাইবা না।
হযরত আলী বলেন, কেমন কথা সব বিবি, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর পাইয়া কত মানুষের আসবে, কত সাহাবীরা আসবে। নবীর বিবি কয়, নবীর স্ত্রী বলে, না না, নবীর এই কন্যা ফাতেমা বলতেছেন, না না, আমার মৃত্যুর খবর কাউরে শোনাইবা না। কেন কেন? কারণ ইন্তেকালের পর কাফনের কাপড়ের উপর দিয়া 5টা কাপড় যখন পরায় দেয়, ওই কাফনের উপর দিয়া তাকাইতে তো কোনো পর্দার খেলাপ হয় না, কিন্তু কাফনের উপর দিয়াও তো লাশের মাপটা বোঝা যায়, কতটুকু লম্বা, কতটুকু পাশ। যদি ইন্তেকালের পর আমার এই লাশের মাপটা যদি দুনিয়ার মানুষ বুঝে নেয়, কতটুকু আমি মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, হাসরের ময়দানে আমার বাবারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও পয়গম্বর, তোমার কন্যা কেন, তোমার কন্যা কেন পরিপূর্ণভাবে ঢেকে পর্দা করিয়া কেন আসলো না? এরি আল্লাহর গোলাম, ও মা, কেমন পর্দা? আজকে তুমি বের হয়ে গেছো, তোমার বুকেও কাপড় নাই, মাথায় কোনো কাপড় নাই। এরি আল্লাহর বান্দা, অথচ ফাতেমা কেমন পর্দা করলেন, জিন্দিগিতে তারে কেউ দেখে নাই। ইন্তেকালের পর কাফনের 5টা কাপড়ের উপর লাশের অংশটা দেখবেন, সেটাও যেন না দেখে। এরি আল্লাহর গোলাম ওসিয়ত করিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। লাশ ধরতে কয়জন লাগে? কথা কন না কেন? 4 জন মানুষ লাগে লাশ ধরতে। ঘরের মধ্যে আছে 3 জন, হযরত আলী, হাসান, হুসাইন 3 জন আছে, আরেকজন তো লাগে। রাত্র হয়ে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন। এমন সময় রাতের বেলায় কে যেন দরজায় হাজির, কে যেন দরজায় হাজির। এত রাতে কে আসলো? কারণ ফাতেমা তো বলেছে তার জানাজায় কোনো বেগানা কাউকে শরীক করতে না। কে আবার আসলো? দরজা যখন খুলিয়া দিল, তাকাইয়া দেখে আবু যর গিফারি। ও আবু যর, কেন আসছো? আমার বিবি বলেছেন তার জানাজায় বেগানা কাউকে আসতে না, তুমি কেন আসছো? আবু যর ডাক দিয়া কয়, হযরত আলী, আমি এভাবে আসি নাই, বিনা দাওয়াতে আসি নাই, বরং নবী আমারে দাওয়াত দিয়া পাঠাইছি। আমার নবী স্বপ্নে বলেছেন, ও আবু যর, আমার কন্যার জানাজায় যাও, কন্যার দাফন কাফনে তুমি শরীক হও। এরি আল্লাহর গোলাম, ও দুবাখালীর মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, একটু চিন্তা কর, রাহমাতুল লিল আলামিন তার কন্যাকে কেমন দিনদারি শিখাইলো, কেমন আল্লাহওয়ালা বানাইলো। এরে আল্লাহর বান্দারা, এই জন্য এই কন্যা দিয়া হযরত আলীও খুশি, ফাতেমাও খুশি। তাকাইয়া দেখ, কোন আলেমের পরিবার সহজে অশান্তি তালাশ করে পাইবা না। কেন বান্দা? কারণ আলেমের মধ্যে আল্লাহর কোরআন আছে। কোন দিনদার ফ্যামিলিতে অশান্তি তালাশ করে পাবি না। সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাও, ছেলে হোক মেয়ে হোক, দুইটাকেই তুমি কোরআনওয়ালা বানাও, তাহলে বান্দা দুনিয়ায়ও তুই শান্তি পাবি, আখিরাতেও শান্তি পাবি। আজকে তোর মা নাই, তোর বাবা নাই, ওই মা বাবার মোহাব্বতে ভালোবাসায় আল্লাহর বান্দা আজকে একটু আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, আজকে যারা মা বাবা হারাইছো, চাইলে বান্দা ওই মা বাবারে আল্লাহ তালাশ করে পাবি না। মা বাবায় কবরে ঘুমায়, যেই মা বাবার চেহারায় তাকিয়ে থাকলে কবুল হজের সওয়াব, আজকে ওই মা বাবাই নাই। যেই মা বাবারে তুই কত কষ্ট দিয়েছো, ওই মা বাবারে দেখলে পেরেশানি দূর হয়। এরে আল্লাহর গোলাম, নিজে কত ভালো মন্দ খাইছো পাশের ঘরে, তোর মা বাবাই বৃদ্ধ হয়ে গেছে,
সন্তানের মুখে খাবার তুলে দাও, বিবির মুখে খাবার তুলে দাও। পাশের ঘর থেকে তোর মা তোর দিকে তাকাইয়া আছে। এরে সন্তান, আমি নিজে না খাইয়া তোরে কত খাওয়াইছি, আমি নিজে না ভালো পোশাক পরিয়া তোরে পরাইছি। আজকে তুই তোর বিবিরে খাওয়া বাধা নাই, সন্তান রে খাওয়া বাধা নাই, কিন্তু আমি আমার তোর মার মুখে যদি খাবার তুলে দিতি, তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। এরে আল্লাহর বান্দারা, আজকে ওই মা বাবা হারাইয়া বড় এতিম, কার অন্ধকার কবরে মা বাবা ঘুমাইয়াছে। আজকে ওই মা বাবারে তালাশ করলে পাবি না। আজকে ওই মা বাবা কবরে বড় অসহায়, মা বাবা তোর দিকে তাকাইয়া আছে। এরে সন্তান, নামাজ পড়, আমি আল্লাহর কাছে আমি মা বাবার জন্য একটু দোয়া কর, কারণ মা বাবার জন্য তুমি যেই দোয়া করবা বান্দা, আল্লাহর সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর রাস্তায় দান কর, কোরআনওয়ালাদেরকে খেদমত কর, হাফেজদেরকে খেদমত কর, একটা মক্তবের ছাত্রকে খেদমত কর, ওদেরকে সহযোগিতা কর। আল্লাহ তাআলার কুদরতে, ওদের মহাব্বতে আর ভালোবাসায় তোর মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবি। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাত দিয়ে সাজায় দিবেন। এরি আল্লাহর বান্দা, এই জন্য এমন কিছু আল্লাহর বান্দা দেখতে চাই। 313 জন বদরি সদস্য, যাদেরকে নবী বলেছেন এরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ওই 313 জন সাহাবী, আমারও তো মনে চায় আল্লাহ আমাদেরকেও ওই বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত করে না। আরো জোরে কন্যা। এরে আল্লাহর বান্দা, ওই বদরি সাহাবী সদস্য হওয়ার জন্য মাদ্রাসায় আজীবনের জন্য 2,000 টাকা দিবা, 4,000 টাকা দিবা, 5,000 টাকা দিবা, বছরে একবার দিবা। যদি বলেন না হুজুর আজকেই দিলাম 10,000 টাকা, 5,000 টাকা তাও দিতে পারেন। একটু তাড়াতাড়ি বলেন, সর্বপ্রথম কে বলবেন হুজুর আমি 5,000 টাকা দিব, প্রতি বছরে একবার রমজানুল মুবারকে যাকাতের ফান্ড থেকে লিল্লাহ বোর্ডিং এ দিয়া দিব। আমার যাকাত আসে,